তোমার কপালটা এমন খারাপ হইল কেন যে তোমারে কেউ ফিরাইতে চায় না? কেউ কেন বলে না যে রে আব্বা তুই না মুসলমানের ছেলে, তো তোরে যে কোনোদিন ফজরের নামাজে মসজিদে দেখলাম না, আরে তুই কেমনে রে মুসলমান? তোমারে যে কোনোদিন 5 ওয়াক্ত নামাজে দেখি না রে আব্বা। তোমাদের যার কপালে এরকম একটা বাক্য, একজন মুরব্বী, একজন অভিভাবক, একজন মা বাবার এমন জোটে নাই যার কপালে, কারণটা কি? আমার স্পষ্ট বুঝ এটা, আমি এটা বুঝি বাবা। কারণ হইল তুমি হইলা এই সমাজের আবর্জনা, তুমি হইলা এই সমাজের ময়লা। এই জন্য আবর্জনা কেউ ধরতে চায় না, আবর্জনা কেউ কাছে টানতে চায় না, আবর্জনা সবাই চায় ডাস্টবিনেই পড়ে থাক। এজন্য নেশাখোর তুই এই সমাজের আবর্জনা, মদখোর তুই এই সমাজের আবর্জনা, নারী এবং জিনার ব্যভিচার অসভ্যতার নোংরামির সাথে যারা জুড়ে আছো তুই এই সমাজের নাপাক ময়লা, তোকে ডাস্টবিনে ফেলে রাখছে এই সমাজ। বেটা এই জন্য তোকে কেউ ডাকে না। আপন মা কেমনে ভুলে যায় না তো সন্তান, আপন বাবা কেমনে ভুলে যায়? কিভাবে সম্ভব এটা? কিভাবে যে বাপ জীবিত থাকতে 1 বছরের মধ্যে এই বাপের পুত, এই নাফরমান 1 বছরে একদিনও ফজরের নামাজ পড়লো না, অথচ বাপ জীবিত, মা জীবিত? কিভাবে সম্ভব? কারণ একটাই, তোর বাপও তোকে মনে করে এটা আমার সংসারের আবর্জনা, মাও মনে করে এটা আমার সংসারের আবর্জনা। নাপাক এটা ময়লা, এটা দুর্গন্ধ। যতটা দ্রুত দিন গনে বাপ কোন দিন বাইতে বাইর করবে, বাইতে বাইর একটা কামে লাগিয়ে যা, পিছা দিয়া ফিট বাইর, ভাত খা, ঘুম যা, পেশাব পায়খানা কর, পাইলে বাপের কিছু দিস, না পাইলে তুই চল, বাদ দি। আফসুস। অথচ আমি উদাহরণ বলি, কয়েকটা উদাহরণ বলি আপনারা বুঝবেন। ছেলের আব্বা তোমরাও শোনো। একজন নবী যিনি আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, আমরা ওনার নাম জানি কিনা? কথা বলেন না। উনি আমাদের পিতা কিনা? হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তাহলে আমাদের মুসলিম জাতির পিতা তিনি। ইব্রাহিম আলাইহিস সালামের কয়েকটা উদাহরণ আমি বলি, আপনারা আন্দাজ করবেন, সবাই বুঝবেন, দেখবেন। 1 নাম্বার, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জীবনে বারবার পরীক্ষা নিছেন। ওয়া ইযিবতালা ইব্রাহিমা রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন্না। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে বারবার ঈমানের পরীক্ষা নিছেন, আল্লাহর ভালোবাসার পরীক্ষা নিছেন। তাফসীরের মধ্যে আছে, কোন বর্ণনায় যে 30 বার, কোন বর্ণনায় আছে 70 বার, মোট 70 বার অথবা 30 বার আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের পরীক্ষা নিছেন। প্রত্যেক পরীক্ষায় তিনি ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছেন, মানে গোল্ডেন A+ পাইছেন। ফাআতাম্মাহুন্না, শতভাগ পূর্ণ উত্তীর্ণ হয়েছেন। এরপরে খেয়াল করতেছেন আপনারা, এরপরে আল্লাহ বললেন, ক্বালা ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা। ইব্রাহিম, আমি তোমাকে এই সারা জীবনের পরীক্ষার বিনিময়ে তুমি যে সর্বোচ্চ ভালো ফলাফল করেছ, এর বরকতে গোটা বিশ্ব মানবতার, পৃথিবীর সমস্ত মানুষের জন্যে আমি তোমাকে ইমাম বানায় দিলাম। কি বানাইলাম? দেখেন, আল্লাহ তো এটা বললেন, সাথে সাথে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বললেন, ক্বালা ওয়া মিন যুররিয়াতি। আল্লাহ, আপনি যে আমার ইমামের এই মর্যাদাপূর্ণ পদ দিলেন, ইমাম বানায় দিলেন, আমি আপনার কাছে জানতে চাচ্ছি, আমার সন্তানগণ, আমার বংশধরগণ, আমার আওলাদরা, তারাও ইমামের এই পদ পাবে কিনা? ইমামের এই পদ পাবে কিনা? কি লক্ষণীয় কি যে যখন নিজের জন্য আল্লাহ মূল্যায়ন করলেন উনাকে, উনি 1 মিনিটের জন্য সন্তানকে কি করে নাই, বলে না, সাথে সাথে জিজ্ঞেস করলেন, ক্বালা ওয়া মিন যুররিয়াতি। সন্তানের জন্য ভাবলেন। আল্লাহ বললেন, লা ইয়ানালু আহদিজ জালিমিন। ইব্রাহিম, হ্যাঁ, তোমার সন্তান বংশধরগণ ইমাম হবে এই শর্তে যে জুলুম করতে পারবে না, পাপ করতে পারবে না। যদি পাপ আর জুলুম থেকে মুক্ত থাকে তাইলে এই পথ তারাও পাবে, নয়তো পাবে না।
তাইলে একটা উদাহরণ দিলাম, আল্লাহর ঘর কাবা। দ্বিতীয় উদাহরণ, কাবা শরীফ যখন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর হুকুমে ইসমাইলকে সাথে নিয়ে, সন্তানকে সাথে নিয়ে নির্মাণ করলেন, এবার দোয়া করার পালা। কাবার নির্মাণ শেষ হয়েছে, আর আল্লাহ বললেন, ইব্রাহিম এবার তুমি আমার কাছে কিছু চাও, আমি তোমাকে দেব। এই দোয়ার মধ্যে দেখেন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইন লাক। আল্লাহ, আমি এবং আমার সন্তান ইসমাইল, আমরা বাপ পুত দুইজনকেই আপনি আপনার আনুগত্যের উপরে, ইসলামের উপরে ইস্তেকামত, দৃঢ়তা দান করেন। তাহলে নিজের জন্য বলতে গিয়ে সন্তানের কথা বলছেন কিনা? এক বাবার ফিকির, এক বাবার ফিকির। সম্পদ নয়, সন্তান, আওলাদ, মানুষ, বংশধর। তৃতীয় উদাহরণ, ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন হযরতে হাজেরা এবং ইসমাইলকে। ইব্রাহিম আলাইহিস সালাম যখন আল্লাহর হুকুমে কাবা, আমি সংক্ষেপে বলতেছি, ঘটনা না বলিয়া বলতেছি শুধু, কাবা ঘরের পাশে যখন রেখে গেলেন আল্লাহর হুকুমে একাকী, চারিদিকে এক নজর তাকাইয়া দেখলেন যতটুকু নজর যায় কোথাও কোনো মানুষও নাই, পানিও নাই, একটা গাছও নাই, একটা বসতিও নাই, বেঁচে থাকার বাহ্যিক কোনো উপকরণ কিছুই নাই, কিছুই নাই, নাই দে নাই, কিচ্ছু নাই। এরকম দুধু মরুভূমিতে সম্পূর্ণ একাকী একজন নারী, একটা মহিলা আর একটা কোলের বাচ্চা। এটা রাইখা, বিষয়টা গল্প শোনা তো সহজ, কিন্তু কল্পনা করে, বিবেক থাকলে চোখ বন্ধ করে ভেবে দেখেন তো, যে শত শত হাজার মাইলের ভিতরে মরুভূমি ছাড়া আর কিছু দেখা যায় না। একটা মানুষ, একটা জানোয়ার, একটা পশু, এক ঢোক পানি, এক লোকমা খাবারের ব্যবস্থা নাই, গাছ নাই, পালা নাই, কিচ্ছু নাই। এরকম একটা জায়গায় আল্লাহর হুকুমে ইব্রাহিম আলাইহিস সালাম যখন রেখে যাচ্ছেন ইসমাইল এবং হাজেরাকে, এই কোরআনে আছে, হুজুর আমার মুরব্বী সামনে বসা আছে, তো দেখেন ইব্রাহিম আলাইহিস সালাম ঠিক ওই মুহূর্তে আল্লাহর কাছে দোয়া করছে। দোয়া করতে গিয়ে বলছে, আল্লাহ, চারিদিকে মরুভূমি, গাছপালা, তরুলতাহীন জায়গায় আমি আমার স্ত্রী সন্তানকে রেখে গেলাম, আপনার কাছে আমার চাওয়া, রব্বানা লিয়ুকিমুস সালাহ, আল্লাহ আমার স্ত্রী সন্তান যেন মৃত্যু পর্যন্ত নামাজ আদায় করে। এই পরিস্থিতিতে যেখানে এক ঢোক পানির ব্যবস্থা নাই, খাবারের ব্যবস্থা নাই, সেখানে এক বাপের ফিকির সন্তানের নামাজ, এক স্বামীর ফিকির স্ত্রীর কি। 4 নম্বর, ইব্রাহিম আলাইহিস সালাম নিজের সহ যখন মক্কা নগরী পুরাপুরি আবাদ করলেন, তখন ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, মানে নিজে সহ যখন আল্লাহ থাকার অনুমতি দিছে পুরাপুরি, তখন ইব্রাহিম আলাইহিস সালাম দোয়ার মধ্যে এবার বললেন, রব্বি জাআল হাদাল বালাদা আমিনান, আল্লাহ এই নগরী পুরা মক্কাকে আপনি নিরাপদ নগরী বানায় দেন, ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম, আমাকে এবং আমার সন্তানদেরকে মূর্তি পূজা থেকে, পাথরের পূজা থেকে, মূর্তির পূজা থেকে হেফাজত করে। তাহলে এক বাবা এখানেও দেখেন শিরিক থেকে মুক্ত থাকার জন্য, মূর্তি পূজার থেকে বেঁচে থাকার ক্ষেত্রে নিজের জন্য দোয়া করছেন, সন্তানের জন্য কি করছেন? দোয়া করছেন, দোয়া করছেন। 5 নম্বর উদাহরণ শুনেন, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছেন, একজন নবীর উদাহরণই বলতেছি, রব্বি জাআলনি মুকিমাস সালাহ ওয়া মিন যুররিয়াতি, আল্লাহ আপনার কাছে আমার ফরিয়াদ, আপনি আমাকে পূর্ণ নামাজি বানান, ওয়া মিন যুররিয়াতি, এবং আমার সন্তান বংশধরদেরকেও আপনি পূর্ণ নামাজি বানান, পূর্ণ নামাজি বানান। আব্বা তাহলে বলেন, এক বাবার ফিকির সন্তানের জন্য, বংশধরের জন্য, বারবারই যখন বলছে তোমাকে ইমাম বানাইলাম, বংশধরের জন্য চাইছে। যখন আল্লাহ তাআলা
কাছে দোয়া করার সুযোগ হয়েছে, প্রত্যেক দোয়ার মধ্যে সন্তানের ঈমান, সন্তানের নামাজ, সন্তানের শিরিক থেকে মুক্তি, সন্তানের আখিরাত। এক বাবা, ঈমানদার বাপ, এটাই আল্লাহর কাছে চাইছেন, এটাই আল্লাহর কাছে চাইছেন। আজ আপনাদের কাছে আমার আফসোসের কথা এটাই, আজ আপনাদের লক্ষ লক্ষ বাবা তার সন্তানের ব্যাপারে একটাই ফিকির, হয় বিদেশ নয়তো দেশ, কোনো না কোনো মাধ্যমে যত দ্রুত সম্ভব উপার্জনের, মরার আগে আগে ওনার টার্গেট ছেলেটাকে টাকা পয়সার আয় রোজগারের একটা ব্যবস্থা যদি করে দিয়ে যেতে পারে, ওনার আর মরলে কোনো দুঃখ নাই। মেয়েটার ব্যাপারে ওনার একটাই টার্গেট, যত দ্রুত সম্ভব একটা টাকা পয়সা আসে এরকম একটা ছেলে চাইয়া মেয়েটারে বিয়ে দিয়ে যেতে পারলে ওনার আর কোনো দুঃখ নাই মরার আগে আগে। তাইলে ওনার ফিকির, আহা বাপ, আপনার ফিকির যদি হয় ছেলের জন্য দুনিয়া, তো ছেলের ফিকির কেমনে হবে আখিরাত? আপনার নিজের ফিকির যদি হয় মেয়ের জন্য দুনিয়া, পয়সাওয়ালা জামাই, ছেলে পর্দা থাকুক বা না থাকুক, ছেলে নামাজ পড়ুক বা না পড়ুক, ফোলার বিল্ডিং আছে, তাহলে আপনার মেয়ে পর্দা করবে কেমনে? আপনার মেয়ে নিজের ইজ্জত, সতীত্ব, পর্দার হেফাজত করবে কেমনে? বলে আপনি কি চাইছিলেন? আপনি তো আখিরাত চান নাই, আপনি তো আল্লাহর কাছে বলেন নাই, আখিরাতের কোনো প্রস্তুতি তো নেন নাই আপনি। আমি আপনাদের কাছে দেরি করব না, অনেক রাত হইছে, আমি খুব দ্রুতই শেষ করে দিচ্ছি। আমি মনে করাই দিলাম, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা 5টা বলছি উদাহরণ, মোট 60টা উদাহরণ দোয়া ওনার। 6 নম্বর উদাহরণ হইল আল্লাহ তাআলা বলছে, ইজ ক্বালা লাহু রব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। প্রত্যেকবারে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বলছে, ইব্রাহিম তুমি আমার আনুগত্য করো, ইসলাম আনো, মানে ইসলাম মানো, মানে আমি আল্লাহর আনুগত্য করো। ইব্রাহিম আলাইহিস সালাম প্রত্যেকবারে বললেন, যদি 30 বার হয় পরীক্ষা তো 30 বার, যদি 70 বার পরীক্ষা হয়, ওই বেটা মোবাইল উঠাইও না, সাবধান। আব্বা আমার এটা, আমারই মনে করো বদ অভ্যাস, আমি এটা, ওই বেটা বুট খাইতেছে আমি কিছু বলি নাই, কিন্তু তুমি মোবাইল আলগি দিছো আমি বলছি। তুমি জিজ্ঞাসা করো ওই ভাই অনেকক্ষণ ধরে বুট খায় আমি দেখছি, কিন্তু ওইটা আমি কিছু বলি নাই। কিন্তু মোবাইল আলগি দাও আমি মানতে পারি না, আমার কতলা একজন শুনবে দরকার হইলে, কিন্তু গাফেল মানুষ আমি তারে বলবো না। কথা বোঝেন নাই আমার? বলুক বাইরে কথা বলুক, চিন্তা করুন, আহা সবাই শুনবে এটা জরুরি না, আমার নজরের মানুষ আমার কাছে আমানত। কথা বুঝেন নাই আপনারা? মানে চোখের সামনে আমার যে কয়েকজন শ্রোতা, এরাই আমার আল্লাহর পক্ষ থেকে আমার কাছে আমানত। আপনাদের সময়ের হেফাজত করা, আপনাদেরকে কিছু বলা, এটা আমার জিম্মাদার, কিন্তু বাইরে যে তারে আমার জিম্মাদারি না। কথা বুঝেন নাই এখন? এই জন্য আমি বাহিরে চিল্লা খেতে নাচ হোক। এই দিন আমি গত বৃহস্পতিবার, বিশ্বাস করেন আপনাদের সত্য কথা বলি, ঢাকা যাত্রাবাড়িতে একটা মাদ্রাসা, 7 তলা ভবন আর কি, একটা মার্কেট বিল্ডিং এর 6 তলা এবং 7 তলা, এই 2 তলা হলো মাদ্রাসা, 2 তলা এবং 3 তলা হলো কমিউনিটি সেন্টার। ওই দিন আমি এই গত বৃহস্পতিবারে রাত্রে এই 7 তলায় ওলামায়ে কেরামের সাথে দ্বীনি মুযাকারা, কথাবার্তা বলতেছিলাম রাত্রে, প্রায় 12:30 থেকে 2টা পর্যন্ত, রাত 2টা, এই 2 ঘন্টার কাছাকাছি হবে, 12টা 2টা পর্যন্ত। এই 2 ঘন্টায় আমরা এখানে কথা বলছি, দ্বীনি আলোচনা করছি, ওই 2 তলা এবং 3 তলায় কমিউনিটি সেন্টারে। এই পুরাটা টাইম ফুল সাউন্ডে ডেকসেট বাজছে এবং নর্তকী নাচছে, তার কসম খোদা। আমি মৌলানা সাহেবরে বলছি, মৌলানা 1 সেকেন্ডের জন্য আপনি টেনশন করেন না, এটাই দুনিয়া, এই আলো অন্ধকার মিলে দুনিয়া, এর জন্য এটা দুনিয়া। এখানে আলো আছে, অন্ধকার আছে, এখানে রোদ আছে, বৃষ্টি আছে, এখানে রাত হয়, দিন হয়, এখানে সূর্য ওঠে,
চাঁদ ওঠে। এখানে সৎ থাকে, অসৎ থাকে, এখানে চরিত্রবান আছে, চরিত্রহীন আছে। এই একই ঢাকা, একই বিল্ডিং, এর অসংখ্য ঢাকা শহরে বিল্ডিং আছে। কোন বিল্ডিং এর মধ্যে, একই বিল্ডিং এ কোথাও হয়তো নাচ গান হইতেছে কোনো তালায়, আবার কোনো তালায় তালেব এলেম আল্লাহর কোরআনের হিফজ করতেছে। এই আসমানের ফয়সালা, কোনো সমস্যা নাই আব্বা। সবাই শুনতে হবে জরুরি না, সবাই চিৎকার দিতে হবে, স্লোগান দিতে হবে জরুরি না। এটা কোনো নির্বাচনের প্রার্থী না, এটা কোনো জনসমর্থন যাচাই করা না, জনসমর্থন যাচাই করা না। আল্লাহর জন্য বলা, আল্লাহর জন্য বলা, আল্লাহর জন্য বলা। তো বলতেছিলাম, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বললেন, ইব্রাহিম আসলিম, তুমি আমার আনুগত্য করো। যদি 30 বার বলে থাকে 30 বারই বলছে, যদি 70 বার পরীক্ষা নেয় তো 70 বারই ইব্রাহিম বলছে আসলাম তু, বিনা প্রশ্নে আমি আপনার আনুগত্য করলাম। আসলিম মানে হইল ইসলাম, মূলত বলা হয় শর্তহীন, যুক্তিহীন, তর্কহীন আল্লাহর কথা, রসুলের কথা নিশ্চিন্তে মেনে নেওয়া, এটারে মূলত বলে ইসলাম। এশকাল করিলে, আপত্তি করিলে আর ইসলাম হয় না। আর কি হয় না? এই জন্য কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলছে, দেখো মিনার প্রান্তরে ইব্রাহিম প্রশ্নহীন সন্তানকে জবাই করতে রেডি। ইসমাইল প্রশ্ন ছাড়া নিজে জবাই হইতে রেডি। একজন জবাই করতে প্রস্তুত, আরেকজন জবাই হতে প্রস্তুত। এই প্রেক্ষাপটটাকে, ওই মুহূর্তটাকে আল্লাহ কোরআনে বলছে ফালাম্মা আসলামা, যখন বাপ পুত আমার আনুগত্য করল। তাহলে বোঝা গেল ইসলাম তখন হয় শর্তহীন, প্রশ্নহীন, যখন আনুগত্য হয়। ইসমাইল সেদিন যেই আনুগত্য দেখাইছে ওই সময় হয় ইসলাম। ইব্রাহিম যেই আনুগত্য দেখাইছে কোরবানির মুহূর্তে, ওইটাই ইসলাম। ওই পর্যন্ত পৌঁছা পর্যন্ত আমিও মেহনত করা দরকার, আপনিও মেহনত করা দরকার। মেহনত করা, যে আমার মালিকের ফয়সালার সামনে আমার কোনো কথা নাই, আমার কোনো কথা নাই, আমার কোনো কথা। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এক মহিলা জিজ্ঞেস করছে নবীজির জামানায়, যে আম্মা জান, আমরা মহিলাদের যখন মাসিক ঋতুস্রাব হয়, তো রমজান মাসে যদি হয় রোজাও ছেড়ে দিতে হয়, নামাজও ছেড়ে দিতে হয়, কিন্তু রোজা পুনরায় কাজা করতে হয়, নামাজ কোনো সময় কাজা করতে হয় না। এমন কেন? বিষয় একটাই, মাসিক ঋতুস্রাব, কিন্তু রোজা কেন কাজা করতে হয়, নামাজ কেন কাজা করতে হয় না? তখন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোনো যুক্তি না দেখাইয়া তিনি শব্দ শুধু বলছে হাকাদা আমারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলছেন, আরে বেটি, কি জিজ্ঞাসা করলা? আল্লাহ রসুল এভাবেই বলেছেন, এটাই দিন, এটাই শরীয়ত, এটাই আল্লাহর ফয়সালা, এটাই নবীর ফয়সালা। এখানে তোমার যুক্তি তালাশ করা, প্রশ্ন উত্থাপন করার কোনো দরকার নেই। এটা দিন, এটা ইসলাম। তো আমার বলার উদ্দেশ্য হলো, ইব্রাহিম আলাইহিস সালাম যখন বললেন আসলামতু, আল্লাহ আমি আপনার নিঃশর্ত আনুগত্য করলাম, তো এরপরেই পরীক্ষা শেষ, আনুগত্যের পরীক্ষায় উত্তীর্ণ, ইসলামের পরীক্ষায়, প্রতিবারের পরীক্ষায়। তো এরপরের আয়াতই হলো ওয়াসা বিহা ইব্রাহিমু বানিহি ওয়া ইয়াকুব। আল্লাহ বলেন, আমার ইব্রাহিম এবং আমার ইব্রাহিমের পরবর্তী বংশধর ইয়াকুব, তারা উভয়ই তাদের সন্তানদেরকেও এই একই ওসিয়ত মৃত্যুর পূর্বে করে গেলেন, ইয়া বানিয়া ইন্নাল্লাহ আস্তাফা লাকুমুদ্দিন, আল্লাহর পক্ষ থেকে মনোনীত দিন আল্লাহ তোমাদের জন্য নির্বাচিত করেছেন। হে আমার সন্তানগণ, ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরাও মৃত্যু পর্যন্ত আল্লাহর আনুগত্য চূড়ান্ত করা ছাড়া মৃত্যুবরণ করো না, কবরে যাইও না। ফালা তামুতুন্না, এজন্য বাবা কিংবা ছেলে, মা কিংবা মেয়ে, প্রত্যেকের জীবনে
এই ব্যক্তি এবং পরিবার, এতটুকুর মধ্যে আমাদের ঈমান ইসলামের চর্চা, ফিকির, চেষ্টা, খোদার কসম এটা আমাদের দায়িত্ব। একজন বাবা, আপনারা যারা বাবা, এখানে দুই শ্রেণী মানুষ। এক শ্রেণী অভিভাবক, কোনো না কোনোভাবে আপনি অভিভাবক, হয় স্বামী, নয় বাবা, নয় দাদা, নয় চাচা, নয় নানা, নয় মামা, নয় ফুফা, নয় বড় ভাই, নয় দুলা ভাই, একটা না একটা কিছু আপনি, তাহলে আপনার অধীনে কেউ না কেউ আছে। আরেক শ্রেণী হইল তোমরা যারা কোনোভাবেই এখন দায়িত্বশীল না, বরং অবিবাহিত। তোমরা এখন কিশোর, যুবক, নওজোয়ান, অবিবাহিত ছেলে। তাহলে উভয় শ্রেণীর জন্য কথা হইল, ইসলাম তোমরা যারা অবিবাহিত সিঙ্গেল, তোমার নিজের জন্য বাধ্যতামূলক। আর আপনারা যারা অভিভাবক, আমি আপনি, আমাদের জন্য আমার নিজের ঈমান ইসলাম এবং আমার স্ত্রী সন্তানের ঈমান ইসলামের শতভাগ জিম্মাদারি, মৃত্যু পর্যন্ত, একেবারে রুহু যাওয়া পর্যন্ত যে ওয়াক্তের নামাজ, ওইটা যেমন আমি আদায় করা আমার দায়িত্ব, আমার বংশধরকে বলা, চেষ্টা করা, ওইটাও আমার দায়িত্ব। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ ওয়াক্ত নামাজও আদায় করছেন, আর জোহরের ওয়াক্ত হয় নাই, ফজরের নামাজ আদায় করে জোহরের ওয়াক্ত হওয়ার পূর্ব মুহূর্তে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করছেন। কিন্তু যাওয়ার সময় আম্মা জান আয়েশাকে বলছেন, আমার উম্মতকে বইল আমি যাচ্ছি আমার মালিকের কাছে, আর তুমি আয়েশার মাধ্যমে আমার উম্মতকে বলে গেলাম আসসালাত আসসালাত। আমার উম্মতরে বইল যে তোমাদের নবী শেষবারের মতো বলে গেছে নামাজ নামাজ, শেষবারের মতো। যদি ভালোবাসো কাউকে, নবীকে, তাহলে আখিরি ওসিয়ত নবীর, ভুলো না নামাজ, নামাজ ভুলো না। এই জন্য বাব্বা এটা জিম্মাদারি, এটা জিম্মাদারি। আপনাদের কাছে যে আয়াত দুইটা পড়ছি, এই দুইটা আয়াতের মূল মাকসাদ এটাই। এক নাম্বার হলো, একজন মুমিন হিসাবে আমরা কোনোভাবেই কোনো গুনাহ পাপ করা আমাদের জন্য সমীচীন না। গুনার বদলায় পাপ করলে না দুনিয়াতে কোনো কিছু পাবেন, না আখেরাতে কিছু পাবেন। এই হলো প্রথম কথা। গুনাহের কারণে দুনিয়াও কিছু মিলে না, দুনিয়াও কিছু মিলে না। গুনাহের কারণে আখেরাতও মিলে না। ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলছেন, গুনাহ আর পাপ যদি তওবা না করে, যদি ছেড়ে না দেয়, যদি ফিরে না আসে গুনার থেকে, আর আল্লাহ যদি মাফ না করে, আল্লাহর কসম নবী বলছে প্রত্যেক গুনার ঠিকানা, গন্তব্য জাহান্নাম। প্রত্যেক গুনার গন্তব্য কি? জাহান্নাম, 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 জাহান্নাম। এজন্য মনে রাখবেন হারামের মাধ্যমেও কেউর উপার্জন বাড়ে না, বরং উপার্জন প্রত্যেকের খোদার কসম ওইটুকুই হয় যেটুকু আসমান জমিন সৃষ্টির 50,000 বছর আগে আল্লাহ তাআলা বান্দার জন্য লৌহে মাহফুজে তাকদীরের মধ্যে লিখে রাখছেন। আমি হুজুর সামনে আছে, উনি শাইখুল হাদিস, আমার মুরব্বী আলেমে দ্বীন, আপনি ওনার জিগায়নি। সুদখোরের সম্পদ বাড়ে নাই, হালাল বৈধ পন্থায় যদি উপার্জন করত তো তার এটুকুই হইতো। কারণ যদি সুদের কারণে টাকা বাড়ে, ঘুষের কারণে টাকা বাড়ে, তো পৃথিবীর সব সুদখোর সমান তালে বড় লোক না, পৃথিবীর সব ঘুষখোর এক তালে বড় লোক না। পৃথিবীর অসংখ্য দুর্নীতিগ্রস্ত মানুষ যারা প্রত্যেকদিন দুর্নীতি করে, প্রত্যেক দিন চুরি করে, প্রত্যেক দিন বাটফারি করে, কিন্তু ভিক্ষা করে। ভিক্ষা করে তুই আজ 30 বছর ধরে সিটারি করস, তুই বড় লোক হস টাকা কেন বলেন না? বুঝেন নাই হিসাবটা? তাহলে বুঝা গেল কি, উপার্জন ভিন্ন ভিন্ন, উপার্জন প্রত্যেকের ভিন্ন ভিন্ন। এক ইউনিভার্সিটিতে পড়লে বেতন সমান হয় না, এক কলেজে পড়লে বেতন সমান হয় না, এক স্ট্যান্ডে সিএনজি চালাইলে ইনকাম সমান হয় না, এক বাজারে মুদি দোকান দিলে ইনকাম সমান হয় না। আমরা হুজুর, আমার মাদ্রাসার পাশে আরেক মাওলানা সাহেব আছে, আমাদের ঘনিষ্ঠ বন্ধু মানুষ, মাওলানা মুফাজ্জল ভাই। তো উনি খুব ভালো মানুষ, মজা করে একদিন বলতেছে, আনিস ভাই, আমতা তো সবাই বইয়ায়, সব দিক মাছ ঢোকে না। আমতা বুঝেননি? মাছ যে ঢোকে এটির মধ্যে
ক্ষেতের মাঝখান দিয়ে দিয়ে দেয় আগে আনতা, আপনারা কি করেন আনতা, তো আনতা তো ফাটে অনেকেই, কিন্তু সব আনতাত কি ওঠে না, মাছ ওঠে না, মাছ ওঠে না। আসলে আমি একটা উদাহরণ বলি, এই মনে করেন 12, আপনারে দিলাম 12 দিমু, 12 আর কি 12 টাকাই ধরেন 12, তো 6 6 দুইবার লিখলে 12, 4 4 তিনবার লিখলে 12, 3 যদি 4 বার লেখেন 3 3 3 3 12, 2 যদি 6 বার লেখেন তাহলে 12, 1 যদি 12 বার লেখেন তাহলে কত 12। এই বিষয়টা হইল এই, টাকা হইল 12,000। এবার তুমি যদি 2 খান থেকে নাও তো 6 6 12,000 নিবা, 4 খান থেকে যদি নাও তাহলে 3,000 করে নিবা, 3 খান থেকে যদি নাও 4,000 করে নিবা, যদি 6 খান থেকে নাও তো 2,000 করে নিবা, আর 12 খান থেকে যদি নাও 1,000 করে নিবা। টাকা হইল 12,000। তো 7 আসমানের উপরে আল্লাহ তাআলা ফয়সালা করে রাখছে টাকা 30,000, নিচে আপনি যত দান্দায় বাই করেন সব দান্দার ফলাফল 30,000। আপনি 6 করে নেন আর 4 করে নেন, 3 করে নেন আর 2 করে নেন আর 1 করে নেন, ফলাফল আসবে কত? হ্যাঁ, এটা বুঝা উচিত। কুল্লুন ফি কিতাবিম মুবিন, আল্লাহ কোরআনে বলছে রিজিকের পূর্ণাঙ্গ ফয়সালা। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। আল্লাহ বলে রিজিকের প্রতি লোকমা, প্রতি ঢোক পানি, প্রতিটা নিঃশ্বাস দুনিয়ায় আমি যাকে যেটুকু দেব, আল্লাহর কসম আল্লাহ বলছেন আমি স্পষ্ট তাকদীরের মধ্যে আসমান জমিন সৃষ্টির 50,000 বছর আগে লিখে রাখছি, লিখে রাখছি, লিখে রাখছি। বাড়াইতে পারতাম না, কমাইতে পারতাম না। ইন্নার রিজকা লা ইয়াতলুবুল আবদা কামা ইয়াতলুবু আজালাহু। নবীজি বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মৃত্যু যেমন কাউকে খুঁজে নেয়, আল্লাহ নবী বলেন কসম রিজিকও এভাবে বান্দাকে খুঁজে নেয়। মৃত্যুকে যেমন ডাকতে হয় না, মৃত্যু নিজেই খুঁজে নেয়, রিজিকও ঠিক তেমনি ভাবে খুঁজে নেয়। আমার ছোট মেয়ে আছে 4.5 বছর বয়স, এ কয়দিন টানা আজকে 10-15 দিন রূপালি আম, না রূপালি আম হয় দুপুরে নয়তো রাত্রে গেলে প্রায় সজাগ থাকে আমার মেয়ে। তো আমরা বাপ জি এক লগে মা আম খাই প্রতিদিন, 2টা 4টা বা 2টা 3টা আম। এখন এইটা কাইটটা টুকরা টুকরা করিলে এ আমার জিয়ে বন্টন করে, আবার বড়া যেটা আমের ওই বন্টন করে, এটা আমার আব্বু এটা আমনের, কিন্তু খাইতে সময় প্রায় সময় আমার বাগের টহে নেয়। তো ইনসাফে হইলো তুমি বাগ করলা, এটা আমার এটা তোমার, এখন তোমারটা খাইয়ে সেটা তাড়াতাড়ি আবার আমার এটাও নেয়। তাই আমি বুঝলাম, মাঝে মাঝে হাসি আর বলি বিবির কাছে যে আমার আসমানওয়ালার রিজিকের ফয়সালা এটা। মালিক যেন বলে জানিস তোমার জি বন্টন করলেও হইতো না, তুমি বন্টন করলেও হইতো না, আমি আসমানে আমি রব্বুল আলামিন যেভাবে বন্টন করেছি সেভাবেই হবে, সেভাবেই হবে। এমনও টুকরা আছে আমের আমি কাছে নিয়ে আইছি মুখে, ওইখান থেকে আমার হাতের থেকে নিয়ে খাইলাম, এটা বুঝাইলাম আর জাস্ট। তাহলে রিজিক কোথায়? আসমান, রিজিক আসমান। অতএব আব্বা শুধু দুনিয়া, আমরা মুমিন, আমরা মুসলমান, আনুগত্যই আমাদের জিন্দিগি, ইসলাম আমাদের জীবন, আখিরাত আমাদের জিন্দিগি, আমরা মরব এটাই আমাদের নিশ্চিত বিশ্বাস। আমাদেরকে আল্লাহর মুখোমুখি হইতে হবে, এটা আমাদের ইয়াকিন। আমাদের মিজানের পাল্লায় আমাদের আমল ওজন হবে, এটা আমাদের ইয়াকিন। আল্লাহর মুখোমুখি আমল নামা নিয়ে আমাদেরকে দাঁড়াইতে হবে, এটা আমাদের ইয়াকিন। ফুলসিরাত আমাদেরকে পার হইতে হবে, এটা আমাদের ইয়াকিন। আমাদেরকে জান্নাত বা জাহান্নামে যেতে হবে, এটা আমাদের ইয়াকিন। জান্নাতে গেলে চিরস্থায়ী, জাহান্নামে গেলেও চিরস্থায়ী আব্বা, এই সত্য, এই স্পষ্ট। এত হাজার এত লাখো আম্বিয়া আজকে 1000 বছর ধরে এই বক্তব্য, 1450 বছর ধরে কোরআনের এই কথাগুলো, এত আউলিয়া, এত পীর, এত বুজুর্গ, এত উলামা, এত মুহাদ্দিসিন, এত সাহাবা, এত তাবিঈন, আদম থেকে নবী পর্যন্ত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1.25 লাখ আম্বিয়ার বক্তব্য, এত কিছুর পরে এত বক্তব্য, এত আহ্বান,
তাওরাত, জবুর, ইনজিল, কোরআন এত আসমানি কিতাবের বক্তব্যের পরে আখিরাত মিথ্যা হইতে পারে না। অতএব দোস্ত, তুমি ভুলে গেলে আল্লাহ তোমারে ছাড়বে না। তুমি মনে করো না। তোমরা যে কয়জন ছেলে গরমে কষ্ট করছো, আব্বা আমি অনুরোধ করি আল্লাহকে ছেড়ে দিও না, আল্লাহকে ভুলো না। ভুল করছো আব্বা, ভুল করছো। ধরে নাও বাপ কোনোদিন বলে নাই, কিন্তু আল্লাহ ছাড়বে না। ধরে নাও মা কোনোদিন ধরে নাই, কিন্তু খোদার কসম আল্লাহ ছাড়বে না। নাফরমান সন্তান তোর একটা একটা সেজদা ছেড়ে দেওয়ার কারণে তোরে হাজার লক্ষ বছর জাহান্নামের আগুনে পুড়তে হবে রে আব্বা। তুই মরে যাবি বাপ, তুই কষ্ট পাবি রে বাপ। এমন আগুনে পুড়বি যে আগুন তোরে তাকাদু তামাইয়াজু মিনাল গাইজ। কোরআনে আছে, অর্থ হইল মানুষ যেমন বলে রাগে ফাইটা যায়। তাফসীর ইবনে কাসিরের মধ্যে লেখছে, এক ডেকচি পানিতে যদি এক ডেকচি পানি মনে করেন 1 কেজি চাউলের ভাত রান্নার তো, এরকম এক ডেকচি পানিতে 1 কেজি চাউলের ভাত রান্নার জন্য যে পরিমাণ পানি দিলে 1 কেজি চাইলের ভাত রাঁধতে পারবো, এতটুকু পানি উতরাইতে উতরাইতে একেবারে টকবক করতেছে। চুলা তখনও চলতেছে, পানিও সর্বোচ্চ উতরাইছে। এই অবস্থায় যদি 1 কেজি চাউল না দিয়া যদি ওই 1 কেজির পাতিলের মধ্যে 4টা চাউল 10টা চাউল দেয়, গুন্না গুন্না, কল্পনা করেন তো আব্বা, নিচে পুরা আগুন জ্বলতেছে আর চুলার পানিটাও টকবগে গরম হয়ে গেছে। এই সময়ে এই 10টা চাউল 4টা চাউল কি পরিমাণ ঘুরবে আগুনটার গরমটার মধ্যে। আল্লাহর কসম, আল্লাহ তাআলা বলছেন, তাফসীরে লিখছে, এই আয়াতের অর্থ হলো এটা, জাহান্নামীকে যখন জাহান্নামে ফেলা হবে, জাহান্নামের এই তীব্র আগুন একটা সেকেন্ডের মধ্যে পুরা জাহান্নামে তার শরীরটাকে রেজা রেজা করে পুরা জাহান্নামে ছিটায় ফেলবে। তাকাদু তামাইয়াজু মিনাল গাইজ, মনে হবে যেন রাগে ফাইটা যাইতেছে। আগুন যেন রাগে, মানুষে কয় যেমন যে তে যেন রাগে ফাইটা যাইতেছে, তা আল্লাহ বলে জাহান্নাম যেন রাগে গুসায় আগুনের তীব্রতায় ফেটে যাচ্ছে। নবীজি বলছে, ইয়াহতিমু বাদুহা বাদান, জাহান্নামী দেখবে জাহান্নামের আগুন এমন উত্তাপ, কক্সবাজারের ঢেউ দেখবেন মনে হয় যেন এত জোরে ঢেউ আসে, একটা ঢেউ যেন পিছনেরটা আবার সামনেরটারে গিল্লা ফেলে, মানে এটার ভিতরে নিচে ফালাইয়া দেয়, এটা আবার উঁচু উঠে যায়, পরেরটা যেন আরো উঁচু উঠে যায়, এটা যেন ওইগুলারও ডাইভাইয়া নিচে ফেলে। আল্লাহর নবী বলেন জাহান্নামের আগুন এত তীব্র হবে যেন এক আগুন বাকি আগুন রে গিল্লা একটার ভিতরে ঢুকায় ফেলতেছে। প্রিয় সন্তান, প্রিয় বাপ, আল্লাহকে ভুলবেন না। বিল্ডিং দিয়ে কি করবেন? আমি কয়েকদিন বলছি, এই কোরবানির আগে আমি এক ভদ্রলোকের বাড়িতে গেছি। ভদ্রলোকের দোতলা বিল্ডিং, দোতলা বিল্ডিং এর নিচতলায় উনি থাকে, আর দোতলাও আমি দেখছি। দেখতে গিয়ে ওনার দোতলার এক পাশে একটা রুম একটু অন্ধকার অন্ধকার, আলো কম। আমি বললাম, আঙ্কেল এখানে কি? বলছে, হুজুর আমি এই দোতলার এই কোনায় কয়টা ছাগল পালি। ছাগল ছাগল। তখন আমি হাসতে হাসতে বললাম, আঙ্কেল আল্লাহ পাকের কি মেহেরবানি কুদরত দেখেন, আল্লাহ যারে ইজ্জত দেয়, হ্যাঁ, তো ছাগল রে আল্লাহ ইজ্জত দিছে, দোতলাত উঠাই দিছে। আল্লাহ মানুষেরে নিচতলাত রাখছে, আল্লাহর দান। আল্লাহ যারে চাইছে সম্মান দিছে দোতলাত, তাহলে ছাগলও দোতলায় থাকে। এজন্য বিল্ডিং আহামরি কিচ্ছু না, দালান কিছু না, আখেরাত মূল। কি মূল বলেন না? তাহলে এই জন্য বললাম, মন্দ কাজে, গুনার কাজ মোমেন করতে পারে না, দুনিয়াও না আখেরাতও না। গুনাহ দিয়ে, পায়খানা দিয়ে দুনিয়ারও কিছু পরিষ্কার হয় না, আখেরাতের কিছু পবিত্র হবে না। এজন্য সুদ দিয়া, ঘুষ দিয়া, কিস্তি দিয়া, হারাম দিয়ে, জিনা দিয়ে, ব্যভিচার দিয়ে, মদ দিয়া, জুয়া দিয়া, নেশা দিয়া, আল্লাহর কসম কারো কোনো চাহিদা, পেটের চাহিদাও, লজ্জাস্থানের চাহিদাও কোনোটাই পূরণ হয় না, বরং অতৃপ্তি বাড়ে, তৃষ্ণা বাড়ে, হারাম চাহিদা আরো বাড়ে। এজন্য হাত জোড় করে একটা ছেলেকে বলি,
দোস্ত, এত নারী না দেখা হালাল পবিত্র স্ত্রীর জন্য অপেক্ষা কর। হারাম কর বাপ, হারাম রোজগার না করে হালাল টুকু দিয়ে সন্তানের জন্য রেখে যাও, বাকি দুনিয়া সেই দেখবে। আপনি মরে গেলেও পৃথিবীতে উপার্জন থাকবে। সাফ বলল, সাফ বলল। এজন্য গুনাহ দিয়ে দুনিয়াও অর্জন হয় না, আখিরাতও অর্জন, বরং প্রত্যেকের জীবনে তাই হয় যা আল্লাহর ফয়সালা আগের থেকে, যা কি আগের থেকে। আমরা ছোটবেলায় উস্তাদের মুখে আরবি একটা গল্প শুনছিলাম। আরব দেশের এক শায়েখ, এক বয়স্ক মুরব্বী, ওনার ঘোড়া নিয়া আপনার মসজিদের সামনে আসছে নামাজ পড়তে। আরবি গল্প আর কি, ছোট্ট গল্প। তো মসজিদে যখন ঢুকতে যাচ্ছে, ওনার ঘোড়াটা যে বান দিব রশিটা কোনো জায়গা পাচ্ছে না। তখন একটা ছেলেকে বলছে, বাবা তুমি ঘোড়াটা, আমার ঘোড়ার লাগামটা ধরে রাখো, আমি নামাজটা পড়েই আসতেছি তুমি। তখন উনি নামাজ পড়তে ভিতরে গেছে, ছেলেটা এই ফাঁকে ঘোড়ার লাগামটা খুললা এটা নিয়া ঘোড়াটারে ছেড়ে দিয়া সে গেছে গাড়িটা নিয়ে। এটা নিয়ে আসে 5 দিরহামে একটা দোকানে, এই ঘোড়ার লাগাম বিক্রি হয় যেখানে, ও কাছে বেচ চালাইছে। বুঝছেন নি কথা? ওই চলে গেছে বাইক। এখানে এই লোক নামাজ পড়ে পকেটের থেকে 5টা দিরহাম, মানে ধরেন 5 টাকা, তো 5 টাকা বের করছে, ওই জামানার কথা। তো 5 দিরহাম বের করছে, মনে মনে নিয়ত করে রাখছে ছেলেটা নিশ্চয়ই দাঁড়ায় আছে, কষ্ট করছে, তারে এই টাকাটা হাদিয়া দেব কিছু খাইতে। বাইর হইয়া দেখে গোড়াও নাই, লাগাম, গোড়াই নাই, লাগাম আইব করতে, গোড়াই নাই, পোলাও নাই। তো হতাশ হইয়া একটু আগে বাইরা তালাশ করতেছে ঘোড়া। কিছু দূর যাওয়ার পরে রাস্তার পাশে পাইছে ঘোড়াটা দাঁড়াইয়া আছে, ঘাস খাইতেছে। তো ঘোড়াটাকে ধরছে, ধরে তো এরপরে এটা কারো কাছে রাইকা বা যেটাই করছে, এরপরে একটা লাগাম জিজ্ঞাসা মানুষের দোকান কোথায় কোথায় পাওয়া যায়। তো মনে করেন কাছাকাছি দোকানের ঠিকানা বলাতে এই লোক ওই দোকানে গেছে, গিয়েই দেখছে সামনেই যেখানে লাগামগুলো ঝুলানো আছে, তার লাগাম যেটা ছিল এটাও দেখা যাইতেছে, এটা ঝুলানো। তো উনি গিয়েই এটার দাম জিগাইছে যে ভাই এটা কত বিক্রি করবেন? কয় যে দেখেন, আপনার সাথে আমি 900 বলার কিছু নাই, আমার একটা ছেলে আমার কাছে এটা বিক্রি করতে আসছে কিছুক্ষণ আগে, আমি 5 দিরহাম দিয়া এটা কিনছি, আপনি আমাকে ওই মূল্য দিয়েই নিতে পারেন। তো উনি 5 দিরহাম দিয়া এটা কিন্না তখন তিনি এই কথাটা বলছেন। মানে আমরা ছোটবেলায় ওস্তাদের মুখে নসিহত হিসাবে এটা শুনছি যে ওই বৃদ্ধ নামাজি ব্যক্তিটা বলছে, হায় বাচ্চা, আহা বাবা, এই 5টি দিরহাম তো হালাল ভাবে আমি তোমার জন্য রেডি করছিলাম, তুমি কেন হারাম ভাবে নিলা? বুঝেন নাই কথাটা? উনি তো তারে এই 5 টাকাই দিত, কিন্তু এবারের কাছ থেকে নিলে এটা কি হইতো? কিন্তু এখন যেমনি নিচ্ছে এটা কি হইছে? তাহলে টাকা সমানই, টাকা কি সমান। এই জন্য ধনী বলেন আর গরিব বলেন, সম্পদশালী বলেন আর সম্পদহীন বলেন, এটা আল্লাহর ফয়সালার ভিত্তিতে হয়, আল্লাহর ফয়সালার ভিত্তিতে হয়। এটা কোরআনের আয়াত, ইন্না রব্বি ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির। আল্লাহ যাকে চায় রিজিক বেশি দেয়, আল্লাহ যাকে চায় রিজিক কম দেয়। হযরতে উসমান নাম শুনছেন? নবীজির সাহাবী, কথা বলে না। এক যুদ্ধে শুধু তাবুকের যুদ্ধে হযরত উসমান একাই আল্লাহর রাস্তায় 600 উট দান করছে। আজ থেকে 1450 বছর আগে যিনি 600 উট দান করে এক যুদ্ধে, সেই উমর আরে উসমান সারা জীবন দান করছে কি পরিমাণ, আর সেই উসমানের সম্পদ ছিল কি পরিমাণ। হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার বাজারে এক দাঁড়ানোতে একদিন 100 উট রসদ বোঝাই, মাল বোঝাই 100 উট এক দাঁড়ানো দাঁড়াইয়া আল্লাহর রাস্তায় সাদাকা করছে, দান করছে। ওনার ব্যবসা কত বড় ছিল। আচ্ছা, তার বিপরীতে দেখেন হযরত আবু হুরায়রা, নাম শুনছেন না? নবীজির সাহাবী কিনা? বহুদিন, অসংখ্য দিন এমন গেছে যে তিনি
মসজিদে নববীর বারান্দার মধ্যে উপুর হইয়া পইরা কাঁপতেন, এমনে মৃগী রুগী, খিচুনি রুগীর মতো কাঁপতেন সারা শরীর। তো সাহাবারা এইভাবে ধরতো উনারে, পাও টিপতো, হাত পাও টিপ্পা দিত যে আহা আবু হুরায়রার খিচুনি, আবু হুরায়রার খিচুনি উঠছে, এটা বলতো ওনারা। তো হাদিসে স্পষ্ট আছে হযরত আবু হুরায়রা চোখের পানি ফেলতেন আর বলতেন আল্লাহি মা বি ইল্লাল জু, আল্লাহর কসম সাহাবীরা আমার মৃগী রোগ না, খিচুনি না, আমার পেটের ক্ষুধায় আমি এমন কাঁপতেছি। ডায়াবেটিস রোগী দেখেন খানা দেরি হইলে তার শরীর কাঁপা শুরু হয়, কথা বুঝছেন না? ক্ষুধার কষ্টে উনি বলতেছেন আমি কাঁপতেছি। তাহলে ইনিও সাহাবী যিনি এমন দারিদ্র ছিলেন যে ক্ষুধার কষ্টে কাঁপতেছে, উনিও সাহাবী যিনি এমন সম্পদশালী ছিলেন যে এক যুদ্ধে 600 উট দান করছে। তো বোঝা গেল ওসমানকে সম্পদ বেশি যিনি দিছেন তিনিও আল্লাহ, আর আবু হুরায়রাকে যিনি সম্পদ দেন নাই তিনি আল্লাহ। বুঝেন নাই কথা? দোস্ত আমার কথা শেষ, কষ্ট দিলাম, আপনাদেরকে অনুরোধ করলাম এই কথাটাই এখানে। শুধুমাত্র দুনিয়া ভালো কাজ করেও আপনি যদি দুনিয়ার সুনাম সুখ্যাতি, দুনিয়ার প্রভাব প্রতিপত্তি, দুনিয়ার কোনো সৌন্দর্য, দুনিয়ার বড় বাড়ি, বড় গাড়ি, বড় নেতা, বড় দানশীল, বড় কিছু মনে করবে, এজন্য ভালো কাজও যদি দুনিয়ার উদ্দেশ্যে করেন, তাইলে আল্লাহ তাআলা বলেন যেটুকু নির্ধারিত দুনিয়া ওইটুকু আমি দুনিয়া তোমারে পূর্ণ দেব, তবে ওয়াদা দিলাম আখিরাতে জাহান্নাম ছাড়া আর কিছু দেব না। এই শেষ কথা, এইটাই আয়াত। মান কানা ইউরিদুল হায়াতাদ দুনিয়া ওয়া জিনাতাহা, আল্লাহ তাআলা বলেন পুরা জিন্দেগি যে কেবল দুনিয়ার জীবনটাই চেয়েছে, ওয়া জিনাতাহা দুনিয়ার সৌন্দর্য, দুনিয়ার বাড়ি, দুনিয়ার গাড়ি, দুনিয়ার নারী, দুনিয়ার ক্ষমতা, দুনিয়ার প্রভাব, দুনিয়ার প্রতিপত্তি, ভালো কাজও করছে দুনিয়ার আশায়, মন্দ কাজও করছে দুনিয়ার আশায়। নুওয়াফি ইলাইহিম আমালাহুম, আল্লাহ বলেন নুওয়াফি ইলাইহিম আমালাহুম ফিহা অহুম ফিহা লা ইউবখাসুন, আমি আল্লাহ যেটুকু তাকদীরে লিখে রাখছি ওইটুকু পূর্ণ দুনিয়া আমি তাকে দুনিয়াতেই দেব, কমাবো না, গুনার বিনিময়ে না, ওই ভালো কাজগুলোর বিনিময়ে আমি তাকে দুনিয়া দেব। তবে উলাইকাল্লাযীনা লাইসা লাহুম ফিল আখিরাতি ইল্লান নার, কিন্তু ওই নাফরমানদের জন্য আখিরাতে থাকবে না আগুন ছাড়া আর কিছু।